তো ওকে, আমাদের এই টপিকটা হলো অ্যাডভান্স এসইও। তো অ্যাডভান্স এসইও কি সেটা আমি আপনাদের একটু পরে বলবো। তো তার আগে দেখেন এখানে বলাই আছে যে হু ক্যান জয়েন, এই কোর্সে কে জয়েন করতে পারবে। স্টুডেন্ট শুড হ্যাভ এ সাউন্ড নলেজ অন দ্য বেসিক অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বথ অন পেজ অ্যান্ড অফ পেজ। যাদের অন পেজ এবং অফ পেজ এই দুইটার উপরেই খুব বেসিক নলেজ আছে তাদেরকে এটার সাথে এনরোল করতে চাই আমি, এবং তাদের জন্য একটু বেটার হবে। এখন এখানে অনেকেই হয়তো জয়েন করবেন যারা অন পেজ অফ পেজ এসইও বা এসইওর বেসিক জানেন না, তো তাদের জন্য এই কোর্সটা। তো আমি এই জন্য এইভাবে ডিজাইন করছি যেন একবারে বেসিক লেভেল থেকে আপনারা শুরু করতে পারেন, একবারে ফান্ডামেন্টাল থেকে আমি শুরু করছি। সো চিন্তিত হবার কারণ নাই, বাট যারা বেসিক অন পেজ এসইও জানেন তাদের জন্য এটা, বা বেসিক অফ পেজ এসইও দুইটাই জানেন তাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে এবং কোর্সটা করে অনেক মজা পাবেন। আর যারা নতুন আছেন তারা আমার সাথে একটু কাজ করে যাবেন, আমি যেভাবে বলবো সেভাবে একটু বেশি বেশি করে কাজ করবেন। টোটাল আমাদের 30টা ক্লাস হবে 2 ঘন্টা করে, 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো। 3 দিন হলেও হবে, 4 দিন হলেও হবে, যেভাবে হোক। 3 দিন করে হলে এটা হবে হচ্ছে 2.5 মাস। এখানে 2 মাস লেখা আছে, কারণ হলো যে এখানে কোর্সের ডিউরেশনটা আমরা পরবর্তীতে বাড়াতেও পারি আর কি। হ্যাঁ, এই তো 2 মাসের মধ্যেই আমরা এটা শেষ করে ফেলবো, দেখা যাক কি হয়। তো অ্যাডভান্স এসইও, হ্যাঁ, তো এসইও কি এটা আমাদের আগে জানতে হবে, তারপরে অ্যাডভান্স এসইও সম্বন্ধে জানা দরকার। তো এসইও কি সেটা জানার আগে আমাদের একটু ছোট্ট ধারণা নিয়ে আসতে হবে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে। তো চলুন আমরা ডিজিটাল মার্কেটিং কি সেটা জেনে আসি। ডিজিটাল মার্কেটিং হলো সেই মার্কেটিং এর টেকনিক যেটা কিনা অনলাইনে করা হয়, বা অনলাইন মার্কেটিং আর কি। হ্যাঁ, এটা হলো অনলাইন মার্কেটিং। এটার দ্বারা আমরা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস ডিজিটাল টেকনোলজির মাধ্যমে অনলাইনে সেল করে থাকি। তো সেই ডিজিটাল টেকনোলজিগুলো কি হতে পারে? হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল, হতে পারে ইন্টারনেট, যে কোনো কিছু। তো এটা অনেক বড় একটা টার্ম। আমরা সবসময় ডিজিটাল মার্কেটিংকে একটা আমব্রেলা টার্মের সাথে চিন্তা করি, যে ডিজিটাল মার্কেটিং ইজ অ্যান আমব্রেলা টার্ম ফর দ্য মার্কেটিং অফ প্রোডাক্ট অর সার্ভিস ইউজিং ডিজিটাল টেকনোলজিস মেইনলি অন দ্য ইন্টারনেট। মেইনলি আমাদের ইন্টারনেটে মার্কেটিং করতে হবে, কারণ আপনারা জানেন যে বিভিন্নভাবে মার্কেটিং করা যায়। আউটবাউন্ড মার্কেটিং করা যায়, তাই না, বা টেলিমার্কেটিং করা যায়। তো এই সমস্ত বিষয় আমরা করব না, আমরা সরাসরি ইন্টারনেটে মার্কেটিং করব। আউটবাউন্ড মার্কেটিং কি? আউটবাউন্ড মার্কেটিং হলো দেখবেন বাইরে অনেকে মাইকিং করতেছে, বিলবোর্ড, পোস্টার লাগাচ্ছে, এগুলো হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে পড়ে। আর যেগুলো টেলিমার্কেটিং, ওগুলো দেখবেন যে মানুষকে কল করে করে হচ্ছে বিভিন্ন জায়গায় ওরা উদ্বুদ্ধ করতেছে। আর আমরা কিন্তু সেটা করতেছি না, আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি। ডিজিটাল মার্কেটিংটা টোটালি অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং বলে এটাকে, হ্যাঁ, কেউ কেউ। তো এই ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা এবং পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি বলছি অনেক কিছু আছে। তো তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ডিজিটাল মার্কেটিং এর 2টা মেইন ধাপ আছে। একটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই দুইটাই হলো ডিজিটাল মার্কেটিং এর প্রাণ। তার মানে হলো গুগল আর ফেসবুক। কারণ এখনকার যুগের মানুষ প্রতিনিয়ত গুগল এবং ফেসবুক এই দুটো জিনিসের উপরে, এবং ইউটিউবের কথাও বলি, এই 3টা জিনিসের উপরে এরা নির্ভর হয়ে গেছে একদম। যে কোনো কিছু জানার হলে, যে কোনো কিছু সার্চ করার দরকার হলে, বিনোদনের জন্য যেভাবে হোক তারা সোশ্যাল মিডিয়াতে ঢুকবে, এবং সার্চ করার জন্য তারা সার্চ ইঞ্জিনে যাবে। তো এই 2টা জায়গা টার্গেট করে আমাদের মার্কেটিং করতে হয়। তো এই 2টা জায়গা বাদ দিয়েও আরো অনেক অনেক ফর্ম আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমরা সেগুলো সম্বন্ধে হয়তো এই কোর্সের মধ্যে পুরোপুরি না জানলেও আমরা বেসিক ধারণাগুলো পাবো। তো ডিজিটাল মার্কেটিং এর একটা ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো চলুন দেখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। ওকে, তো এসইও হচ্ছে একটি অনলাইন মার্কেটিং টেকনিক। এই যে আমি একটু আগেই বলছি যে ডিজিটাল মার্কেটিং কি, একটা অনলাইন মার্কেটিং টেকনিক। সো ডিজিটাল মার্কেটিং এরই অংশ হচ্ছে এসইও, তাই না? এসইও ইজ অনলাইন মার্কেটিং টেকনিক হুইচ হেল্প ইউ টু ব্রিং ইউর ওয়েবসাইট
অন টপ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট ফর এ পার্টিকুলার কিওয়ার্ড। একটা পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে টপে নিয়ে আসা, এটাই হলো এসইওর কাজ। তো আমি একটু আগেই বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং মূলত বর্তমান যুগে দুইটা ফর্ম নিয়ে কাজ করে, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো গুগল মানে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সার্চ ইঞ্জিন বলতে আসলে আমরা গুগল বুঝি, আর সোশ্যাল মিডিয়া বলতে বর্তমানে একটু বেশি প্রাধান্য পায় ফেসবুক এবং ইউটিউব। তো সেই জায়গা থেকেই বলতেছি যে গুগলটা যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট সার্চ ইঞ্জিন, সো এই সার্চ ইঞ্জিনকে নিয়ে আমরা কথা বলবো পুরো কোর্সের মধ্যে। তো আশা করি এসইও কি আপনারা বুঝতে পারছেন। তো এসইওর অনেক বেসিক ফর্ম আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এই বেসিক ফর্মগুলোর পাশাপাশি আমাদের অ্যাডভান্স আরো অনেক ফর্ম জানতে হবে। কেন অ্যাডভান্স ফর্মগুলো জানতে হবে? কারণ হলো যে বর্তমান যুগে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে চেঞ্জ আসছে মার্কেটিং স্ট্র্যাটেজিতে, এবং প্রচুর পরিমাণে গুগলে আপডেট আসছে, প্রচুর পরিমাণে মানে সোশ্যাল মিডিয়া গ্রোথ হচ্ছে, ভিজিটর বাড়তেছে, এবং অনেক অনেক মার্কেটিং ফর্ম বা মার্কেটিং টেকনোলজি আসতেছে নতুন। তো এই সমস্ত কারণে আমাদের এই এসইওর অনেক কিছু আপডেট হয়ে গেছে, যার কারণে আমাদের অ্যাডভান্স মেথডগুলো জেনে রাখা দরকার। এই অ্যাডভান্স মেথডগুলো যখন আমরা জানবো তখন আমাদের সাইটটা গুছায় নিয়ে কাজ করতে পারবো। কারণ এই যুগে সাইটটা গুছায় নিয়ে কাজ না করতে পারলে ওই সাইট গুগলে র্যাঙ্ক করানো অনেক কঠিন। আগে অনেক সহজ ছিল এসইও করা। একটা ওয়েবসাইট খোলার পরে ওয়েবসাইটটা গুগলে পাবলিশ করে দেওয়া হতো, পাবলিশ করে দেওয়ার পরে সেই সাইটটা বিভিন্ন জায়গায় একটু শেয়ার টেয়ার করে দিয়ে অল্প কিছু কন্টেন্ট দিয়ে দুই একটা করে ফোরাম পোস্ট করে দিলেই ওই সাইটগুলো গুগলে র্যাঙ্কে চলে আসতো। কিন্তু এখন কিন্তু আর তা হয় না। আপনি শুধুমাত্র সাইটের মধ্যে কন্টেন্ট দিবেন তাও হবে না, কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে, সেই কন্টেন্টটা কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, এবং সেই কন্টেন্টটার সাথে আরো অনেক কিছু নির্ভর করে। আর কে জয়েন করলো আবার? অভিজিৎ চৌধুরী। অভিজিৎ চৌধুরী, আচ্ছা থাক, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আগের যুগে এরকম অবস্থা ছিল, এবং বিভিন্ন রকমের সিএমএস এখন চলে আসছে। আগে এত সিএমএস ছিল না। আগে দেখা যাচ্ছে ব্লগ স্পটের সাইট দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ হতো। তারপর হচ্ছে দ্রুপাল ছিল, তারপর হচ্ছে জুমলা ছিল, জুমলা, সরি যে হবে, আচ্ছা জুমলা ছিল। হ্যাঁ, এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। হ্যাঁ, সিএমএস বলতে মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝায়। তো জুমলা ছিল, দ্রুপাল ছিল, আর কত কত সিএমএস ছিল সেই সময়। তারপরে আমরা ওয়াপকা নিয়ে কাজ করছি অনেক আগে, সেই 2000 কত হবে 2012-13 ওয়াপকা। এখন মনে হয় এটা ফিশিং এর সাথে অ্যাড হয়ে গেছে ওয়াপকা, আমি জানি না সঠিক। তা ওয়াপকা ডট সাইট, হ্যাঁ, এটা ওয়েবসাইট বিল্ডার। আমি লাইফের ফার্স্ট ওয়েবসাইট বিল্ড করছিলাম হচ্ছে এই ওয়াপকা দিয়ে, সেই 2012-13 সালের দিকের আর কি। তো তারও আগের থেকে এই জিনিসগুলো পরিচালিত আছে। তো হয়তো আমাদের কাছে এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক মানে লেট হয়েছে আর কি। হ্যাঁ, এখান থেকেও আপনি মোটামুটি সাইট বিল্ড করতে পারবেন। তো আরো আগের থেকেই এগুলো আছে, কিন্তু হয়তোবা আমরা রিভলিউশনের সাথে চেঞ্জ হতে হতে আমরা হয়তোবা একটু দেরি করে ফেলছি। 2003-4-5 সাল থেকে অনেকেই কিন্তু এসইওর কাজ করে, অনেকেই ওয়ার্ডপ্রেসের কাজ করে। জানেন আপনারা, বাংলাদেশে একজন খুব ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে, উনি একদম শুরুর লগ্নে থেকে ওয়ার্ডপ্রেস যখন আসে সে সময় থেকে উনি কাজ করে। তো ওনার সাথে আপনাদেরকে আমি পরিচয় করায় না দিতে পারলেও ওনার লিঙ্কটা আমি আপনাদের ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। তারপরে আরো অনেক অনেক মানুষ আছে যারা অনেক আগে থেকে এসইওর সাথে, ওয়েবসাইট ডিজাইনের সাথে সম্পৃক্ত ছিল, সেই 2004-5-6 সাল থেকে। তো আমরা হয়তো বা তাদের থেকে অনেক পিছিয়ে আছি, কিন্তু রেভলিউশনটা হয়েছে আসলে ওই সময় থেকেই, 2012-13-14 পর থেকেই কিন্তু রেভলিউশনটা শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে গুগল অ্যালগোরিদম কিন্তু আপডেট করা শুরু করছে, মেইনলি মেজর আপডেটগুলো নিয়ে আসছে 11 সালের পরের থেকে, তাই না, 11-র পরের থেকে। তো তার মানে হলো যে গুগল, ফেসবুক, ইউটিউব এরা সবাই ধীরে ধীরে উঠছে এই 12-13 পরের থেকে। তো আমরা সেই সময় থেকে এগুলোর সাথে আসি, তার মানে আপডেটের সাথে মিল রেখেই কিন্তু আমরা কাজ করতেছি। তো এখন কথাটা আমি একটু বর্তমান যুগে নিয়ে আসতেছি, যে এখনকার সময় দেখেন এখন কত আপডেট আসতেছে। সেই আপডেটগুলোর সাথে যদি আপনারা তাল মিলায় কাজ না করতে পারেন, তাহলে আপনারা কত পিছায় যাবেন পরবর্তীতে চিন্তা করেন। শুধুমাত্র বেসিক এসইও জেনে কিছুই হবে না, অ্যাডভান্স জানা লাগবেই। কারণ হচ্ছে আমি আগেই বলে দিছি যে একটা ওয়েবসাইট গুছায় কাজ না করতে পারলে ওই ওয়েবসাইটে
র্যাঙ্ক সহজে হবে না। হ্যাঁ, র্যাঙ্ক হবে ঠিক আছে, কিন্তু সহজে র্যাঙ্ক হবে না, আরেকজনকে বিট করার মতো র্যাঙ্ক কিন্তু আসবে না সেখানে। ওকে, তো দেখেন আমরা শুরু করি। হ্যাঁ, ফাউন্ডেশন একদম বেসিক থেকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা একদমই কিছুই জানেন, আমি সেখান থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন কি, যেখানে আপনি কোনো একটা কিছু লিখে সার্চ করবেন সেটাকেই বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন। তো ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো বড় বড় সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে google.com। ওকে, যেমন হচ্ছে google.com। গুগল হলো একটা ভালো সার্চ ইঞ্জিন। তারপর আরেকটা সার্চ ইঞ্জিন বর্তমানে খুব ভালো পর্যায়ে যাচ্ছে, আমি সেটার সাথে আপনাদের পরিচয় করাই দিই। এই সার্চ ইঞ্জিনটার নাম হচ্ছে ডাকডাকগো। এটা টর ব্রাউজারের জন্য ইউজ করা হয়, কিন্তু এইটা অ্যানোনিমিটি রাখার জন্য, প্রাইভেসি রাখার জন্য খুবই প্রিয় হয়ে উঠছে বর্তমানে। এবং এই যে দেখছেন, ট্রাইড অফ বিন ট্র্যাকড অনলাইন, উই ক্যান হেল্প। আমি একটা নিউজ আপনাদেরকে দিয়ে দিই, সেটা হলো যে আপনারা গুগল থেকে যা কিছু সার্চ করেন না কেন, আপনারা ফেসবুকে গিয়ে যা কিছু সার্চ করেন না কেন, আপনাদের ব্রাউজার থেকে যা কিছু ব্রাউজ করেন, সব কিছুর ডাটা এদের কাছে চলে যায় এবং সেই ডাটাগুলো বিক্রি করা হয়, আপনারা এটা জানেন। কারণ হলো যে দেখেন, আমি কিছু জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। ধরেন আপনি এখানে ক্লাউডফেয়ার লিখে সার্চ দিবেন, আমি কিন্তু অনেক অ্যাডভান্স কথাবার্তা বলবো, ঠিক আছে। ধরেন আপনি এখানে ক্লাউডফেয়ার লিখে সার্চ দিবেন। ক্লাউডফেয়ার হচ্ছে একটা সিডিএন, ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এই সিডিএনটা, এটার কাজ কি আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো, এটা আমাদের দরকার হবে আর কি। আমরা যখন এই বিভিন্ন এসইওর বিষয়গুলো অ্যাডভান্স নিয়ে কাজ করব, তখন আমাদের ওয়েবসাইটের লোডিং টাইম বাড়ানো, ওয়েব পারফরমেন্স বাড়ানো নিয়ে আমাদের কথাবার্তা উঠবে। তখন একটা ওয়েবসাইট কি করে দ্রুত ফাস্ট করা যায়, আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো কি করে আরেকটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে রাখা যায়, এবং সেখান থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটের ইমেজগুলো লোড করব। হ্যাঁ, এবং আমাদের সাইটের এসএসএলটাও আমরা এগুলোর সাথে কানেক্ট করে ফেলতে পারি। এরকম আরো অনেক সার্ভার আছে, যেরকম হচ্ছে গুগল ক্লাউড আছে, এরকম হচ্ছে গুগল ক্লাউড আছে। তারপরে হ্যাঁ, এটা অনেক বড় একটা সার্ভার, এটার সাথে কানেক্ট করাও আপনারা চেষ্টা করলে পারবেন। তারপরে হলো সিডিএন, এর নিজেরও সিডিএন আছে, সিডিএন এরও আছে, সিডিএন এরও আছে। তারপরে আপনারা ভার্চুয়াল মেশিনগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো সম্বন্ধে জানবেন। যেমন হলো যে ডিজিটাল ওশান, এইগুলো আমাদের প্রয়োজন হবে কিছুটা। মানে আপনারা অনেকেই বলতে পারেন যে এগুলো আমাদের এর মধ্যে কি দরকার, কিন্তু দরকার আছে আমাদের এই জিনিসগুলো, আমি পরে আপনাদের সাথে জিনিসগুলো আলোচনা করব। তো যাই হোক, আমরা যেখানে যা কিছু সার্চ করি না কেন, সবকিছু আমাদের এখানে মানে সেভ হয়ে যায়। আমি যেটা বলতেছিলাম, সরি, ক্লাউডফেয়ার। তো আপনি যদি একটু ক্লাউডফেয়ারের মধ্যে ঘোরাঘুরি করেন, বা আপনি যদি একটু ক্লাউডফেয়ারে কিছুক্ষণ থাকেন, এবং এই ব্রাউজারের মধ্যে যদি আপনার ফেসবুক লগ ইন থাকে, এবং কিছু কিছু ভিপিএনও আছে, আমি খেয়াল করে আপনাদের বলবো, যেমন ধরেন যে নর্ড ভিপিএন নামের একটা ভিপিএন আছে, মোটামুটি ভালো। আপনি এই ধরনের ভিপিএন এর ওয়েবসাইটগুলোর মধ্যে এভাবে ঢুকবেন, ঢোকার পরে কিছুক্ষণ ব্রাউজ টাউজ করবেন, করার পরে আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে যখনই ঢুকবেন, দেখবেন যে এই সমস্ত কোম্পানির অ্যাড আপনার এখানে শো করতেছে। ব্যাপারটা আজব হলেও কিন্তু সত্যি, কারণ হলো যে আপনার ব্রাউজিং ডাটাটা বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটা সাইটে কুকিজ নামের একটা জিনিস আছে, মেবি আপনারা জানেন। যদি এখানে আমি হিস্টোরি সেকশনের মধ্যে যাই, তাহলে জিনিসগুলো আমি আপনাদের বুঝতে পারবেন। আমি যদি এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করি, দেখেন তাহলে আমার ওয়েবসাইটের ব্রাউজিং ডাটার সাথে কি কি জিনিস সেভ হয়ে আছে। দেখেন 96টা ওয়েবসাইটের কুকিজ আমার এই ব্রাউজারের মধ্যে সেভ হয়ে আছে, এবং কিছু ক্যাশ ফাইল আছে। এই ক্যাশগুলো কি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। শুধু এইটুকু বুঝেন যে এই ক্যাশ এবং এই কুকিজ, এই দুইটা জিনিসের মাধ্যমে সবকিছু করা সম্ভব। তো যাই হোক, এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু হ্যাক হয়ে যায়। তো এই ডেটাগুলো যেন মানে বিক্রি না হয়, এবং আপনার ব্রাউজিং কি ব্রাউজ করতেছেন এটা যেন আরেকজন না জানতে পারে, এটার জন্য এই ডাকডাকগোটা হচ্ছে বেস্ট। এত কথা বলার জন্য পিছনের উদ্দেশ্য হচ্ছে এটাই। তারপরে দেখেন আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, yahoo.com আছে, তারপরে হলো bing.com আছে, তারপরে হলো yandex.com আছে। এগুলো হচ্ছে কান্ট্রি ভেদে করা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু রাশিয়ানরা ইউজ করে।
তারপরে হলো baidu.com আছে। বাইডু হলো এমন অনেক ভালো একটা সার্চ ইঞ্জিন, বাইডু অনেক ভালো একটা সার্চ ইঞ্জিন, এবং চাইনিজরা বাইডুকে খুবই পছন্দ করে এবং ওরা বাইডু ছাড়া অন্য কোনো কিছু ইউজ করেই না। ওরা গুগলকে চিনে না, একদমই গুগলকে চিনে না। কোনো কিছু সার্চ করার প্রয়োজন হলে ওরা বাইডুতে সার্চ করে। রাশিয়ানরাও মোটামুটি ইয়ানডেক্সকে খুবই প্রাধান্য দেয় এবং বিং ইউএসএ তে ভালো মানে ভালো পরিচিতি পাইছে এবং ইউএস এর পাবলিকরা বিংকে খুব মানে বিশ্বাস করে, কারণ হলো এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। তারপর ইয়াহু সম্বন্ধে তো আপনারা জানেনই, আর কি বলবো, অনেক পুরাতন এবং প্রাচীন একটা সার্চ ইঞ্জিন। এটার অনেক সার্ভিস আছে, ইয়াহু মেইল আছে, ইয়াহু অ্যান্সার্স আছে, আরো অনেক কিছু আছে ইয়াহুর মধ্যে। তো এরকম আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। প্রত্যেকটা সার্চ ইঞ্জিন যেমন হচ্ছে যে এই সার্চ ইঞ্জিনটার নাম শুনছেন? মনে হয় কোনোদিনও শোনেন নাই। এটা হচ্ছে মূলত হ্যাকারদের জন্য ইউজ করা হয় সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তারপরে আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, এরকম অসংখ্য সার্চ ইঞ্জিন আপনারা কল্পনা করতে পারবেন না যে এত পরিমাণে সার্চ ইঞ্জিন আছে। আমরা হয়তোবা শুধুমাত্র গুগলের মধ্যেই সীমাবদ্ধ আছি, কিন্তু এই গুগল ছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন এক্সিস্ট করে এবং সেই সার্চ ইঞ্জিনগুলো মানুষ ব্যবহারও করে। যাই হোক, এত সার্চ ইঞ্জিনের মধ্যে থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয় হচ্ছে গুগলে প্রায় 95% বা অনেকে বলে 98%, যাই হোক না কেন। তো আমি বলবো যে 90% সার্চ গুগলে করা হয় আর কি। এই গুগল সার্চটার উপরে ভিত্তি করেই আমরা এসইওর কথাটা মাথায় আসলেই সাথে সাথে আমরা গুগলকে চিন্তা করি। গুগল ছাড়া আসলে আমরা এসইও চিন্তাই করি না আপাতত। বাট গুগলে যদি একটা সাইট র্যাঙ্ক পেয়ে যায়, পরবর্তীতে আমরা ওই সাইটটা ওয়েবমাস্টার মানে বিং ওয়েবমাস্টারে সাবমিট করে আমরা বিংয়েও কিন্তু র্যাঙ্ক করায় ফেলতে পারবো। আমাদের জন্য কঠিন কোনো বিষয় হবে না। এই জন্য গুগলকেই আগে প্রাধান্য দেওয়া হয়, কারণ গুগলে র্যাঙ্কে আসলে বিং, ইয়াহু এগুলোতে র্যাঙ্কে আনা কোনো বিষয়ই না। এমন হতে পারে যে অটোমেটিক্যালি এই সার্চ ইঞ্জিনগুলোতে সেগুলো র্যাঙ্ক পেয়ে যাবে। তো যাই হোক, তো এই হলো আমাদের সার্চ ইঞ্জিন সম্বন্ধে ধারণা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন কি এবং এই সার্চ ইঞ্জিনে কি করা হয় এটা সম্বন্ধে আর আপনাদের বলার নাই। সার্চ ইঞ্জিনে যে কোনো কিছু লিখে সার্চ করা হয়, যে কোনো ইনফরমেশন। তারপর আমরা জানি হচ্ছে হোয়াট ইজ এসইও, হোয়াই নিড এসইও ফর ইওর ওয়েবসাইট। এসইও কি, এসইও কেন একটা ওয়েবসাইটের জন্য প্রয়োজন। চিন্তা করে দেখেন যে আপনি একটা ওয়েবসাইট খুলছেন, এই ওয়েবসাইট খোলার পরে ওই ওয়েবসাইটটার কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু আছে কি? যদি ওই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কে না নিয়ে আসতে পারেন, ওই ওয়েবসাইটটা যদি মানুষ না চিনতে পারে, সোশ্যাল মিডিয়াতে কয়দিন শেয়ার করবেন, কয়জনের সাথে শেয়ার করবেন, 5 জন, 10 জন, 20 জন, 100 জন, তারপরে কি হবে? তারপরে আপনার সাইটকে কিভাবে চিনবে মানুষ? আপনার সাইটকে মানুষ তখনই চিনবে যখন আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে সার্চ করে পাওয়া যাবে। ঠিক আছে? তো এসইও হচ্ছে সেটাই, যেটার দ্বারা আমরা একটা ওয়েবসাইটকে সার্চের মাধ্যমে রেজাল্ট পেজে নিয়ে আসবো। সে ধরেন এখানে আমি যে কোনো কিছু একটা লিখে সার্চ করলাম, আমি ধরেন ডিজিটাল ওশান লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে একটা পেজ আমার সামনে শো করলো, তাই না? প্রত্যেকটা পেজে কয়টা করে রেজাল্ট দেখা যায়? 10টা করে রেজাল্ট দেখা যায় প্রত্যেকটা পেজে। এটা হচ্ছে ফার্স্ট পেজ। আমি যদি 2 এ ক্লিক করি তাহলে আমি চলে যাব হচ্ছে 2 নাম্বার পেজে। আমি যদি 3 এ ক্লিক করি তাহলে আমি চলে যাব হচ্ছে 3 নাম্বার পেজে। এই পেজগুলোকে বলা হয় হচ্ছে এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা মানে একটা ওয়েবসাইটের এসইও কেন করব, কারণ ওই ওয়েবসাইটটা মানুষকে চিনাইতে হবে এবং ওই ওয়েবসাইটটা আমার কাস্টমারদের কাছে পৌঁছায় দিতে হবে। তাহলে পৌঁছানোর মাধ্যম কি? পৌঁছানোর মাধ্যম হচ্ছে সার্চ ইঞ্জিন। কারণ সোশ্যাল মিডিয়াতে আমি মার্কেটিং করে, পেইড মার্কেটিং ছাড়া বেশি দিন টিকতে পারবো না। ফ্রি মার্কেটিং করে বেশি মানুষের সাথে পৌঁছানো যায় না, আসলেই যায় না। তো এই গুগলে যদি একবার সাইটটা নিয়ে আসতে পারেন, আপনার চিন্তা করে দেখেন যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটটা এই প্রথম 2-3 জনের মধ্যে পাওয়া যাচ্ছে, তাহলে কি আপনার আর কাস্টমার নিয়ে চিন্তা করা লাগবে? না, কখনোই আর কাস্টমার নিয়ে চিন্তা করতে হবে না। তো আশা করি এসইও কি সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন, যে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোকেই এসইও বলে। এসইআরপি কি সেটা আমি বলে দিচ্ছি। এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। একটা কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন আমাদের সামনে যে পেজগুলো ডিসপ্লে হয় এটাকেই আমরা এসইআরপি বলি। তো এটা হলো ফার্স্ট পেজ। আমরা 2 এ ক্লিক করলে এটা হলো
সেকেন্ড পেজ, 3-এ ক্লিক করলে সেটা হবে হচ্ছে থার্ড পেজ। প্রত্যেকটাই এক একটা এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন কাজ করে হলো রোবটের মাধ্যমে। আমি অন্য সমস্ত সার্চ ইঞ্জিনের কথা আপাতত বাদ দিচ্ছি, আমি গুগলকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি। ওকে, তো দেখেন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমি গুগলটা দিয়ে বুঝাই দিই, তাহলে বাকি সার্চ ইঞ্জিনগুলো সেম প্রসেসে কাজ করে, আপনারা বাকিগুলো সবকিছুই বুঝতে পারবেন। তো সার্চ ইঞ্জিন মূলত কাজ করা হচ্ছে রোবটের মাধ্যমে। এইটা হচ্ছে গুগল। এই গুগল সার্চ ইঞ্জিনে মূলত দুইটা রোবট কাজ করে। সেই রোবট দুইটার নাম কি? সেই দুইটা রোবট নাম হচ্ছে অ্যালগরিদম এবং ক্রাউলার। অ্যালগরিদম এবং ক্রাউলার। আজ থেকে অনেক দিন আগে যখন গুগল প্রথম প্রতিষ্ঠা করা হয়, তখন গুগলে এই ক্রাউলার ছিল না, ছিল শুধু হচ্ছে অ্যালগরিদম। তো আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করতাম, ধরেন আমি কিছু একটা লিখে সার্চ করি, হাউ টু মেক এ কাপ অফ টি, ধরেন এটা লিখে আমি সার্চ করলাম। ওকে, অথবা আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ওয়েট লস টিপস। ওকে, ওয়েট লস টিপস লিখে সার্চ দিলাম আমি। তো সার্চ দেওয়ার পরে এই যে রেজাল্টটা আমার সামনে ডিসপ্লে হলো, এখানে দেখেন কিছু ওয়েবসাইট আমরা পাচ্ছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তো এখন চিন্তা করে দেখেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে গুগল আমার সামনে 0.69 সেকেন্ডের মধ্যে প্রায় 7,57,00,000 রেজাল্ট আমরা সামনে নিয়ে এসে দেখাইছে। তো এত রেজাল্টের মধ্যে এই 10টা সাইট কেন আমার সামনে ডিসপ্লে হচ্ছে? এখানে তো অন্য কোনো ওয়েবসাইট ডিসপ্লে হতে পারত, তাই না? বা এই সাইটটা কেন এখানে 2 নাম্বারে বা 3 নাম্বারে থাকলো, এতে 1 নাম্বারেও থাকতে পারতো, তাই না? বা এ 1 নাম্বারে থাকতে পারতো, এ কেন এখানে 5 বা 6 নাম্বারে আছে? তো এই যে এই অর্গানাইজটা কে করতেছে, সুন্দর করে কে সাজাচ্ছে যে এত কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে এই সাইটটাই ফার্স্টে থাকবে এবং এ সেকেন্ডে থাকবে? এ কেন উপরে আসলো না, বা এ কেন এখানে থাকলো না? ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ইম্পর্ট্যান্ট কাজটা করে হচ্ছে গুগল অ্যালগরিদম। 1, 2, 3, 4 করে কে কে থাকবে সেটা এই অ্যালগরিদম সাজায় দেয়, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ এই গুগল অ্যালগরিদম করে। তো আপনারা যারা এসইওর বেসিক জানেন তারা অনেকেই জানবেন যে গুগল অ্যালগরিদম আপডেট নামের একটা জিনিস আছে। গুগল আসলে অ্যালগরিদমের এই আপডেটটা নিয়ে আসে হচ্ছে এই জিনিসের উপরেই, যে কে 1-এ থাকবে, কে 2-এ থাকবে, এই জায়গাটায় যেন ভুল না হয়। চিন্তা করেন যে আমরা আমাদের পার্লামেন্টের সাথে চিন্তা করি, সে ধরেন ওইখানে কিন্তু প্রতিনিধি নির্বাচন করা হয়, তাই না? প্রতিনিধি নির্বাচন করা হয়। তো প্রতিনিধি নির্বাচন করা হচ্ছে ভোটের দ্বারা। তখন কথা হলো যে এখানে যদি ভুল প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে কি হবে? তাহলে সমস্ত মানুষ ক্ষতির সম্মুখীন হবে। তো এই জন্য সঠিক প্রতিনিধি নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো গুগল এটাও চিন্তা করছে যে আমি যদি এখানে কোনো ভুল ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক দেই, তাহলে এখানে যে ভিজিটররা গুগলে সার্চ করে সাইটগুলোতে ঢুকতেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ভুল জায়গায় রিডাইরেক্ট হবে, তারা ভুল ইনফরমেশন পাচ্ছে। এই ভুল ইনফরমেশন ঠেকানোর জন্য গুগল এই জায়গাটাকে খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখে, এবং এই জায়গাটার দায়িত্ব অ্যালগরিদমকে দেওয়া আছে। কিন্তু আরেকটা জিনিসও ছিল একসময়, সেটা হলো যে গুগল অ্যালগরিদম শুধু 1, 2, 3 করে সাজাতো না। গুগল অ্যালগরিদম আরো অনেক কাজ করত। কি কি কাজ করত? সেটা হলো প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে ডেটা কালেক্ট করত। ডেটা কালেক্ট করে করে ডেটাবেজে জমা রাখতো, এবং সেই ডেটাবেস থেকে আমরা যখন সার্চ করতাম তখন সেই ডেটাবেস থেকে নিয়ে এসে দেখাই দিত। তাহলে দেখেন কাজ কিন্তু দুইটা হয়ে গেল। একটা হলো যে ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে এই সমস্ত কন্টেন্টগুলো কালেক্ট করে নিয়ে এসে ডেটাবেজে জমা রাখা, স্টোর করা। তারপরে আমরা যখন সার্চ করতেছি সার্চ ইঞ্জিনে, তখন সেই ডেটাবেস থেকে বের করে নিয়ে এসে আমাদের সামনে অর্গানাইজ করে দেওয়া। তো এটা আসলে অ্যালগরিদমের জন্য অনেকটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো এই কষ্টসাধ্য ব্যাপার ঠেকানোর জন্য
আচ্ছা, আরেকটু অ্যাড করি, সেটা হলো যে এই ব্যাপারটা মানে এটা নিয়ে কাজ করতে যে গুগল আরেকটা ভুলও করে ফেলছিল, সেটা হলো যে সরি, অ্যালগরিদম আরেকটা ভুলও করে ফেলছিল, সেটা হলো যে ও কন্টেন্ট চেক করতে পারতো না, কিছুটা সমস্যার সম্মুখীন হতো। কি সমস্যা আমি একটু আপনাদের সামনে বলতেছি। এই সমস্যাটার নাম হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। তো কিওয়ার্ড স্টাফিং হলো একটা কন্টেন্টের ভেতরে একই কিওয়ার্ড বারবার রিপিট করা। আমরা যদি ইমেজগুলো একটু দেখি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। দেখেন এটা কিন্তু একটা আর্টিকেল, তাই না? এই আর্টিকেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেডিং, আর এইটুকু হচ্ছে প্যারাগ্রাফ। এই হেডিং এবং প্যারাগ্রাফের মধ্যে দেখেন একই কথা অনেকবার রিপিট করা আছে এবং সেই রিপিটেশনগুলো ধরা আছে। এটাও যদি দেখেন এসইও কোর্স, দেখেন এইটুকু সর্বোচ্চ কত ওয়ার্ড হবে? 50 থেকে 60 ওয়ার্ড হবে, তাই না? এই 40 থেকে 50 বা 50 থেকে 60 ওয়ার্ডের ভেতরে দেখেন এসইও কোর্স কতবার রিপিট করা আছে। স্বাভাবিকভাবে এটা কিন্তু বিরক্তির বিষয়, কারণ আপনি একটা আর্টিকেল পড়তেছেন, একদম ফ্রেশ মাইন্ডে চিন্তা করেন, আপনি বসে একটা আর্টিকেল পড়তেছেন, পড়ার সময় একই কথা বারবার বারবার আপনার সামনে রিপিট হচ্ছে। কেমন লাগবে আপনার? ওই আর্টিকেল পড়তে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে যে আর্টিকেলের কোয়ালিটিই নেই। কি ধরনের আর্টিকেল যেখানে একই কথা হাজারবার রিপিট করা আছে? ঠিক সেম ভাবে সার্চ ইঞ্জিনও এই জিনিসগুলোকে পছন্দ করে না। তো অ্যালগোরিদম এই ভুলটা করত, যে সমস্ত কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলো বেশি সংখ্যক বার রিপিট করা থাকতো সেগুলোকেই গুগল অ্যালগোরিদম সঠিক মনে করত এবং মনে করত এদেরকেই মনে হয় র্যাঙ্ক দেওয়া উচিত। তাদেরকে নিয়ে এসে এইভাবে অর্গানিকভাবে 1 2 3 4 সাজায় দিত। যার কন্টেন্টের ভিতরে একটা কিওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক বার বেশি রিপিট করা থাকতো তার কন্টেন্টটাকে এখানে গুগলে 1 নম্বরে র্যাঙ্ক দেওয়া হতো। তো এই দুর্বলতাটা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তারা এই জিনিসটা বুঝে ফেলছিল। বুঝে ফেলার পরে তারা এই অ্যালগোরিদমের সুযোগ নিয়ে প্রচুর ওয়েবসাইট এভাবে কিওয়ার্ড স্টাফিং এর মাধ্যমে গুগলে র্যাঙ্ক করাতো। তো গুগল এই কিওয়ার্ড স্টাফিং ঠেকানোর জন্য সর্বপ্রথম গুগলের আপডেট নিয়ে আসলো। এভাবে পর্যায়ক্রমে আরো অনেকগুলো আপডেট আসছে। আমি আপনাদের এই কোর্সের শেষের দিকে গুগলের সমস্ত আপডেটের সাথে পরিচয় করায় দিব এবং এই আপডেটগুলো সাইটে কি ধরনের ইফেক্ট ফেলে এবং সেই ইফেক্ট থেকে কিভাবে বাঁচবেন সেই উত্তরগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যালগোরিদম কোথায় ভুলটা করতো। তো যাই হোক, পরবর্তীতে গুগল কি করলো জানেন? গুগল করলো হচ্ছে এই অ্যালগোরিদমের কাজটা ভাগ করে দিল। কাজ হলো যে এক গুরু দায়িত্বটা সরাই দিল, যে তোমার ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে কন্টেন্ট চেক করার দরকার নাই, তুমি শুধু 1 2 3 4 করে সাজাই দিবা, এছাড়া তোমার আর কোনো কাজ নাই। তাহলে ওই ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে ফ্রেশ কন্টেন্টগুলোকে বেছে নিয়ে আসার কাজ হচ্ছে কার? ক্রলারের। কারণ আপনারা জানেন যে এই ইন্টারনেটে বা গুগলে কোনো কপি কন্টেন্ট র্যাঙ্ক করা যায় না। মানে ইন্টারনেটে আপনি একটা কন্টেন্ট একবার দেখছেন, ওইটা আবার কপি করে নিয়ে এসে আপনার সাইটের মধ্যে দিলেন, দিয়ে আপনি মনে করলেন যে আপনার সাইটও গুগলে র্যাঙ্কে আসবে। নো, গুগল এটাকে ফিল্টার করে ফেলবে, করে কপি কন্টেন্টগুলো বা ডুপ্লিকেট কন্টেন্টগুলো রিমুভ করে যে কন্টেন্টটা ফ্রেশ বা যে কন্টেন্টটা আগে পাবলিশ করা হয়েছে সেটাকে নিয়ে এসে র্যাঙ্ক দিবে। তো অবশ্যই এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাদের কন্টেন্টের ভেতরে কিওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক বার ব্যবহার করা আছে তাদেরকেও বাদ দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাদের কন্টেন্টের কোয়ালিটি খুবই খারাপ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাদের কন্টেন্টটা থিনি কন্টেন্ট। অনেক কন্টেন্ট দেখবেন যে মাত্র 200 থেকে 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড দিয়েই কিন্তু সেরে দেওয়া আছে। নো, এরকম করা যাবে না। কন্টেন্টের লেংথ বাড়াতে হবে। মিনিমাম 1000 থেকে 1200 ওয়ার্ডের ডিসক্রিপশন আপনার কন্টেন্টের থাকতে হবে। তো এই বিষয়গুলোতে জোর দিয়ে গুগল এই ক্রলারকে অনেক আপডেট করে এই জিনিসগুলোকে অ্যাড করে দিছে। কেউ কি মেসেজ করলেন? আচ্ছা, তো এই গুগল ক্রলার এই ভুলগুলো করে না। গুগল ক্রলার কি করে? ইন্টারনেট জগতে ঘুরে ঘুরে ডাটাগুলো কালেক্ট করে। তো এই আমি কথাটা বললাম যে গুগল ক্রলার ইন্টারনেট জগৎ ঘুরে ঘুরে ডেটা কালেক্ট করে, এইটার কি প্রমাণ আছে? তো চলেন আমরা একটু প্রমাণ দেখে আসি। আমরা গুগলে সার্চ করে আসি ক্রলার। Crawler is a computer program that automatically searches document on the web. তো আমার কথার সাথে মিল পাইছেন? Crawlers are primarily programmed for repetitive action so that browsing is automated. Search engine use crawlers most frequently to browse the internet and build an index. Okay? তার মানে হলো যে ক্রলার আপনার ওয়েবসাইটে রিপিটিভলি, মানে প্রত্যেক দিন আপনার ওয়েবসাইটে ক্রলার ঢুকবে আপনার সাইটে যদি আপনি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করেন, ঠিক আছে?
তো এই ওয়েব ক্রলার বা গুগল ক্রলার কি কাজ করে আমরা একটু ইমেজের মধ্যে যাই যদি দেখে আসি তাহলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে গুগল ক্রলার লিখে সার্চ দিই। ওকে, এখন আসছে। হ্যাঁ, তো এটাকে আসলে স্পাইডারের সাথে তুলনা করা হয়, বা মাকড়সার সাথে তুলনা করা হয়। মাকড়সার মতো ইন্টারনেট জগৎ এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে এইভাবে এইভাবে ঘুরে বেড়ায়, বুঝছেন? এই জন্য একে মাকড়সার সাথে তুলনা করা হয়। তো এখানে আমরা আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, ক্রলার হচ্ছে অনলি এক্সএমএল ল্যাঙ্গুয়েজ বুঝে। এক্সএমএল কি আপনাদের সাথে আমি পরে পরিচয় করাই দিব। এক্সএমএলটা আপনারা জানেন যে এইচটিএমএল সম্বন্ধে তো অবগত আছেন, তাই না? তো এইচটিএমএল সম্বন্ধে যদি জানেন তাহলে এক্সএমএলটাও পরবর্তীতে আপনারা জানতে পারবেন, সমস্যা নেই। আমি আপনাদের এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা শিখাই দিব। তো তার পরবর্তীতে আমরা যখন ব্লগার নিয়ে কাজ করতে যাব তখন আপনাদের এক্সএমএল সম্বন্ধে ধারণা চলে আসবে। ওকে, তো দেখেন কি করে এখানে গুগল ক্রলার। এই যে সে মনে করেন যে এটা হলো সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন থেকে এই যে গুগলের যে স্পাইডারটা আছে এটা বের হয়ে আসলো। আসার পরে এটা দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকলো। ঢুকার পরে সেই ওয়েবসাইটটা পুরোপুরি সে কপি করবে। এই যে কপিজ দ্য ইনফরমেশন ফ্রম ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা সে কপি করলো। কপি করার পরে কি করলো, তার ডেটাবেজে জমা রাখবে। ঠিক আছে, গুগলের যে নিজস্ব ডেটাবেস, সার্চ ইঞ্জিন ডেটাবেস জমা রাখলো। জমা রাখার পরে আমরা যখনই এইভাবে সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ দেবো, ডেটাবেস থেকে নিয়ে এসে আমাদের সামনে বের করে দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে কি করে গুগল এত বড় রেজাল্ট দেখায়। অবশ্যই এই ডেটাগুলো গুগল স্টোরে জমা রাখে, গুগল তার ডেটাবেজ এটাকে রেখে দেয়। তো আরো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। গুগলের স্যান্ডবক্স নামের একটা জিনিস আছে, এই ডেটাবেজেরই মানে একটা পার্ট আর কি। তো আমরা যখনই কোনো কন্টেন্ট পাবলিশ করি সেটা গুগলের কাছে যায়, ইন্ডেক্স হয়, হওয়ার পরে সেটা ক্রলিং হয়, হওয়ার পরে সেটা ইন্ডেক্সিং এর বিষয় আছে, ইন্ডেক্স করার পরে আবার স্যান্ডবক্সে থাকে, স্যান্ডবক্স থেকে আবার বের হওয়ার প্রক্রিয়া আছে। এই সমস্ত জিনিস আমাদের ডিটেলসে জানা লাগবে আমরা যদি অ্যাডভান্স এসইও করতে যাই। এবং এই বিষয়গুলো কিন্তু একদমই বেসিক এসইওর মধ্যে আলোচনা করা হয় না, আমি আগেই বলে দিচ্ছি। ওকে, তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগল ক্রলার কি, গুগল অ্যালগোরিদম কি, এবং সার্চ ইঞ্জিনের রোবটগুলো দেখতে কেমন হয়। আশা করি ব্যাপারগুলো আপনারা জানতে পারছেন। এখানে আপনারা যদি একটু গুগলে এভাবে সার্চ করেন যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, তো এটা হলো হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। এভাবে সার্চ করার পরে আপনারা একটা সুন্দর ইনফোগ্রাফিক পাবেন। আমি আপনাদের ইনফোগ্রাফিকটা মেবি আমার এখানে থাকার কথা, দাঁড়ান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এটা আমার এখানে নাই, হয়তো আছে, এখন খুঁজে পাচ্ছি না। বাট আমি আপনাদের ইনফোগ্রাফিকটা বের করে দিই, আপনারা কোনটা পড়বেন। আচ্ছা, হাউ গুগল ওয়ার্ক। এই যে এই ইনফোগ্রাফিকটা, এই ইনফোগ্রাফিকটা পড়বেন। এই যে এটা এখানে বড় করে দেওয়া আছে। এটা আপনারা ফুল ভিউ করবেন। এটা ফুল ভিউ করে এই যে এইটা মনে হয় ফুল ভিউ সম্ভবত, হ্যাঁ, এটা ফুল ভিউ করে আপনারা দেখবেন। দেখে এটা সুন্দর করে পড়ে নেবেন এবং আপনারা বুঝতে পারবেন, একদম টোটালি বুঝতে পারবেন যে সার্চ ইঞ্জিন বা গুগল কিভাবে কাজ করে। এটা এই ওয়েবসাইটের মধ্যে আছে। তো এটা আপনাদের কাজ, ওকে, আপনাদের কাজ। আচ্ছা, তারপরে গুগল ভিএস আদার, কেন গুগল বেস্ট, অন্যান্য সার্চ ইঞ্জিন কেন নয়? চলেন দেখে আসি। আচ্ছা, এটা এইভাবে থাক, তারপরে এটা আমি এভাবে লিখলাম। আচ্ছা, এটাও এইভাবে থাক, তারপর
এটা এইভাবে থাক। তারপরে আমরা আরো কিছু কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, যে এটাই দিলাম মনে করেন, হাউ টু মেক এ কাপ অফ টি, তারপর হাউ টু কুক ফ্রাইড রাইস, আচ্ছা মনে করেন হাউ টু কুক খিচুড়ি। ওকে, আরো অনেক অনেক কিওয়ার্ড আছে, আমি এগুলো দিয়ে সার্চ করতে পারবো আপনাদের সামনে। আমি একটা বানান ইচ্ছা করে ভুল লিখছি, হ্যাঁ। ওকে, শুরুর থেকে দেখেন, ওয়েট লস টিপস লিখে সার্চ দিলাম, সুন্দরভাবে কিছু ইমেজ ডিসপ্লে হলো, তারপরে আপকে কিছু টিপস দেখালো, খেয়াল করবেন। তারপরে দেখেন এখানে পিপুল আরও কি কি লিখে সার্চ করতে পারে সেগুলো আমার সামনে দেখাচ্ছে। তারপর আমার সামনে কিছু টপ স্টোরি এখানে শেয়ার করতেছে, তারপরে ওয়েবসাইটগুলো আসতেছে। ওকে, তারপর কিওয়ার্ড স্টাফিং লিখছিলাম আমি, লেখার পরে দেখেন এখানে কিওয়ার্ড স্টাফিং সম্বন্ধে একটা শর্ট ডিসক্রিপশন রাইট সাইডে দিল এবং এটার ছবি সহ আমাকে দেখাচ্ছে। ওকে, নিচ দিয়ে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে এবং পিপুল আরও কি জিনিস লিখে সার্চ করে সেগুলো দেখাচ্ছে। হাউ গুগল ওয়ার্ক লিখছি, আমাকে কোনো ইমেজ টিমেজ না দেখায় সুন্দর করে গুগল কিভাবে কাজ করে সেটা আমাকে আগে বলে দিচ্ছে। তারপরে আমাকে আরও অনেক জিনিস দেখালো, কিছু ভিডিও দেখালো। তারপর দেখেন বেস্ট ইয়োগা প্রোডাক্ট রিভিউ, এটা লিখে আমি সার্চ করছি, এখানে রিভিউ কন্টেন্টগুলো নিয়ে আসছে যেগুলোর মধ্যে রিভিউ পাবো আমি। রেস্টুরেন্ট ইন ঢাকা লিখছি, দেখেন ঢাকার মধ্যেকার রেস্টুরেন্টগুলো আমার সামনে চলে আসছে এবং এগুলো হচ্ছে সেই রেস্টুরেন্টগুলো, এই যে চিহ্ন দেখছেন কাঁটা চামচের চিহ্ন, এগুলো হচ্ছে সেই রেস্টুরেন্টের লোকেশনের মানে ইয়ে আর কি, ম্যাপ, সরি ডিরেক্টরি আর কি, হ্যাঁ ডিরেক্টরি লোকেশন। তারপর এবং সেই রেস্টুরেন্টগুলোর রিভিউ কেমন আমি দেখতে পাচ্ছি এবং সেটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটাও জানতে পারলাম, এবং সেটার জায়গা কোথায় সেটাও দেখতে পারলাম। এটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, 11টায় বন্ধ হবে এটাও জানলাম, এবং কি কি জিনিস আছে সেটাও জানতে পাচ্ছি। ওকে, তারপর দেখেন আমি সার্চ করছি কম্পিউটার রিপেয়ারিং শপ ইন ঢাকা, এখানে ঢাকার মধ্যে যত কম্পিউটার রিপেয়ারিং শপ আছে চলে আসলো এবং এখানে আইকনগুলোর দিকে তাকান, এখানে আমরা আইকন দেখতে পাচ্ছি, এটা রেস্টুরেন্টের আইকন, বাট এখানে আইকনটা দেখছেন কেমন চেঞ্জ কিন্তু, এবং সেই শপটার রিভিউ দেখতে পাচ্ছি, আমরা রিভিউগুলো চাইলে পড়তে পারবো এবং এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি এবং এখানে ডিরেকশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কোন দিক দিয়ে আসলে এখানে পৌঁছাতে হবে। তারপর দেখেন এখানে সার্চ করছে হাউ টু মেক এ কাপ অফ টি, আমাকে সবার আগে বলে দিল যে কিভাবে করতে হবে। তারপর লিখছে হাউ টু কুক খিচুড়ি, এখানে কিন্তু আমাকে কিছু বলে নাই, ডিরেক্ট ভিডিও দেখাচ্ছে এবং প্রত্যেকটা রেজাল্ট হচ্ছে ভিডিও রেজাল্ট, কোনো ম্যাপ ট্যাপ নাই এখানে। একটা বানান ভুল লিখছিলাম, সে আমাকে সঠিক করে দিল, শোয়িং রেজাল্ট ফর হোয়াট ইজ এসইও। তো ব্যাপারটা বুঝছেন আপনারা যে গুগল সবসময় ফ্রেশ রেজাল্ট বের করে এনে দেয় এবং ইউজারের কোয়ারিজ বুঝতে পারে, ইউজার কি চাচ্ছে, তার সামনে কোনটা ডিসপ্লে করা উচিত এবং কোনটা ডিসপ্লে করলে ভালো হবে এটা গুগল জানে। এই কারণে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং গুগল নিয়েই আমরা কাজ করি, অন্যান্য সার্চ ইঞ্জিন নিয়ে আমরা এত বেশি মাথা ঘামাই না। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এটুকু বুঝতে পারছেন যে গুগলের সাথে অন্যান্য সার্চ ইঞ্জিনের কি তফাৎ। তারপরে যে বিষয়গুলো আছে সেগুলো একটু অ্যাডভান্স ফ্যাক্টর, আমরা নেক্সট দিন সেগুলো আলোচনা করব। ফাউন্ডেশন কনসেপ্ট অফ এসইও আমরা আজকে প্রথম ক্লাসে এত ডিটেলসে যাব না, এরপরে আছে হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, কি কি বিষয়ের উপরে বেজ করে গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়। আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, স্লাইডে খুব সুন্দরভাবে সবকিছু বলা আছে
কিভাবে কি করতে হবে না করতে হবে, এসইও কি, এই যে এসইও কি, কিওয়ার্ড কি, যখন কোনো ভিজিটর কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে কোনো কিছু জানার উদ্দেশ্যে, তখন আমরা সেটাকে কিওয়ার্ড বলবো। তারপর হচ্ছে এসইও গুরুত্বপূর্ণ কেন, কারণ হলো যে আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটার সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে চাই না, আমাদের ওয়েবসাইটটার প্রমোশনের জন্য, আমাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য, এবং আমাদের ওয়েবসাইটে সেল বাড়ানোর জন্য, এবং আমাদের কম্পিটিটরকে ক্রস করার জন্য আমরা এসইও করি। আরও অনেক অনেক বেনিফিট আছে এসইও। হ্যাঁ, টাইপ অফ এসইও, এসইও কয় প্রকার সুন্দরভাবে এখানে বলা আছে। আমরা নেক্সট দিন এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, এসইও কত প্রকার। তারপরে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, এসইও মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল এসইও, একটা হচ্ছে লোকাল এসইও। কেউ কিছু বলবেন? হ্যালো? একটা হচ্ছে গ্লোবাল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। গ্লোবাল এসইও কি? ওয়ার্ল্ড ওয়াইড একটা সাইট র্যাঙ্ক করা। আর লোকাল এসইও হচ্ছে একটা নির্দিষ্ট দেশে অথবা একটা নির্দিষ্ট রিজিয়নে যদি আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই, সেটাকে বলবো হচ্ছে আমরা লোকাল এসইও। গ্লোবাল এসইও আবার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা ব্ল্যাক হ্যাট এসইও, একটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হলো গুগলের সমস্ত রুলস মেনে আমরা যদি আমাদের সাইটে এসইও করি, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও কি? ব্ল্যাক হ্যাট এসইও হলো যে এই যে একটু আগে আপনাদের উদাহরণ দিয়েছিলাম কিওয়ার্ড স্টাফিং, এটা কিন্তু অ্যালগোরিদমের দুর্বলতা নিয়ে কাজ করা, তাই না? এরকম আরো অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটটা হয়তো বা আপনি সার্চ ইঞ্জিনে দেখতে পারবেন, কিন্তু ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। এবং গুগল যদি এটা বুঝতে পারে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করছেন, তাহলে আপনার ওয়েবসাইটটাকে গুগল পেনালাইজড করে দিবে। তো আপনি যদি একবার গুগল থেকে পেনাল্টি খান, তাহলে কোনোদিনও আপনার ওয়েবসাইটটার গুগলের র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না, ওয়েবসাইটটা টোটালি ব্লক হয়ে যাবে। পরবর্তীতে হোস্টিং আর ডোমেইন চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই, মানে সবকিছুই বাদ আর কি, গুগলের জন্য বাদ, অন্য সার্চ ইঞ্জিনে হয়তো আবার ট্রাই করতে পারবেন। তারপর হলো গ্রে হ্যাট, এটা হলো আপনার হোয়াইট হ্যাটও না ব্ল্যাক হ্যাটও না, মাঝামাঝি কিছু একটা আর কি। তো আশা করি বুঝতে পারছেন। আর হোয়াইট হ্যাট এসইও কি? হোয়াইট হ্যাট এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক এসইও। আমরা তো ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাট কোনোটা নিয়ে কাজ করবো না, তাই না? আমরা মূলত কাজ করবো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও নিয়ে। তো হোয়াইট হ্যাট এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। এইখানে আমরা যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অর্গানিক এসইও। দেখেন, কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে ওয়েবসাইটগুলো অর্গানিকভাবে আপনি গুগলে র্যাঙ্কে আসছে। বাট এখানে কিছু কিওয়ার্ড খুঁজে পাবেন, আমি সার্চ করছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি সার্চ করি। আচ্ছা কেউ কি কিছু বলবেন? সেমরাশ লিখে মনে করেন সার্চ দিলাম, এই যে দেখছেন ছোট করে পাশে অ্যাড লেখা, বাট এই রেজাল্টগুলোর পাশে কি অ্যাড লেখা আছে? লেখা নাই, তাই না? কোনোটার পাশেই দেখেন অ্যাড লেখা নেই, বাট এটার পাশে কিন্তু ছোট করে অ্যাড লেখা আছে। এটাই হচ্ছে তফাৎ। যেটা হচ্ছে অর্গানিক এসইও, এটা আপনি ভাবে গুগলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসে। আর যেটা পেইড এসইও, এটা হলো যে একটা ওয়েবসাইটের পাশে অ্যাড লেখা থাকবে এবং সার্চ ইঞ্জিনকে টাকা দেওয়ার মাধ্যমে সে র্যাঙ্কে থাকবে। যদি সার্চ ইঞ্জিনকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, পরবর্তীতে এই সাইটটা আর এখানে দেখা যাবে না। আশা করি আপনারা ক্লিয়ার। বাট অর্গানিক এসইওতে কিন্তু এই ব্যাপারগুলো হয় না। অর্গানিক এসইওটা একদম স্টেবল, যতদিন পর্যন্ত আপনি আপনার সাইটকে দেখভাল করা ছেড়ে দিচ্ছেন। দেখভাল তো করাই লাগবে। দেখভাল করলে এবং সাইটের মধ্যে কাজ যদি আপনি রানিং রাখেন, সাইটকে যদি আপডেটের উপরেই রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটের পজিশন সবসময় থাকবে, ঠিক থাকবে। যতই হাই কম্পিটিশনের হোক না কেন, আপনার সাইটটা এট এ টাইম একটা সময় গিয়ে দেখবেন যে স্টেবল হয়ে গেছে। তো আজকে এতদূর পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আশা করি এসইও কি এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং গুগল কেন অন্যান্য সার্চ ইঞ্জিনের চেয়ে বেটার এবং এসইও কত প্রকার, ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। ওকে, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কারো প্রশ্ন? হ্যালো।